Hello friends, Assalamualaikum. My name is Shraddha and talking to share about how to download your presentation developed format on Google Slides Bangla. আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল স্লাইডের উপর আমাদের যে প্রেজেন্টেশন আছে এটা আমরা ডিফারেন্ট ফরম্যাট বা আলাদা ফরম্যাটে আমরা কি করতে পারি, এই ডাউনলোড করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা প্রথমে গুগল স্লাইড ওপেন করতে হবে। এর আগে আমাদের গুগল জিমেল অ্যাকাউন্টের সাথে আমাদের গুগল স্লাইড সাইন ইন করা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি গুগল অ্যাপসে আসার পরে স্লাইডে আসলে গুগল স্লাইডটা ওপেন হয়ে গেল। ব্যাস তারপর আমাদের এখানে আমরা রিসেন্ট প্রেজেন্টেশন নিয়োগ করতে পারি, বা আমরা যদি এখান থেকে এই যে এইগুলো টেমপ্লেট নিয়োগ করতে পারি বা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়োগ করতে পারি। আমি ধর এখান থেকে এই প্রেজেন্টেশনটাই ধরে নিলাম। ব্যাস এটা হচ্ছে আমাদের এখান থেকে প্রেজেন্টেশন। ব্যাস নেওয়ার পরে এখন আমরা যখন বিষয়টা নিলাম, তারপর আমরা এখন কি করব, বিষয়টা করার ক্ষেত্রে প্রথমে আমরা আমাদের এই যে দিক থেকে আমরা কোন জায়গায় যাবো, ফাইল টিপে আসবো। ব্যাস আসার পর আমরা এই বিষয়টা করার জন্য আমরা বলছি ডাউনলোডের বিষয়টা দেখবো। তো এই যে আমাদের ডাউনলোডের অপশন, আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা আমাদের কিন্তু এই ডাউনলোড এখানে যেটা আসলো। তো এখন আমরা কি মাধ্যমে ডাউনলোড করব, এখন আমরা কি এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ডাউনলোড করবো। তো আমি যদি এই যে এখানে ক্লিক করি পিপিটিএক্স, তো এখন আমরা এখানে ক্লিক করলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিন্তু এই ফাইলটা ডাউনলোড হচ্ছে। এই যে এখানে দেখাচ্ছে যখন ডাউনলোড পূর্ণ হয়ে যাবে তখনই আমরা আমাদের এই ফাইলটাকে দেখতে পারবো। তো আমি যদি এখানে একটু ওয়েট করি, এখন আমরা কিন্তু একটা ওয়েট করার পর কিন্তু আমরা আমাদের এই যে ফাইলটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেল। তো এখন এই ফাইলটা যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এখন এটা আমরা পাওয়ার পয়েন্টে দেখতে পারবো। ব্যাস তারপর আমি যারা ইনেবল রেটিং এ ক্লিক করলাম। ব্যাস ক্লিক করার পরে এই যে ফাইলটা এটা কিন্তু আমরা এখন পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছি। এখন আমি যদি এখানে আসি, এই ধরনের নিজের দিকে আসলে আমরা কিন্তু এই যে আমরা এই ফাইলগুলো কিন্তু এখন পাওয়ার পয়েন্টে দেখতে পাচ্ছি। এটাই আমরা হচ্ছে এই বিষয়টা কাজ করে। তারপর আমি যদি এখন আমাদের ক্লোজ করি, এবার কিন্তু আমরা পাওয়ার পয়েন্টে এই ফাইলটাকে ডাউনলোড করতে পারি। এটা কি আমরা এই বিষয়টা বুঝায়, এটা আমরা একটু দেখলে বুঝতে পারবো। তারপর আমি যদি এখন আমরা আমাদের আবার ফাইল টেপে আসি, তো এখন আমরা আমাদের এইভাবে কিন্তু আমরা পাওয়ার পয়েন্টে ডাউনলোড করলাম। তারপর আমরা দেওয়া আছে আমাদের ওডিপি আমাদের ডকুমেন্ট, আমি ওডিপি ডকুমেন্টে আমরা ডাউনলোড করতে পারি। তারপর আমাদের দেওয়া আছে পিডিএফ ডকুমেন্ট, তো পিডিএফ। তো এখন এই পিডিএফ ফরম্যাট, এই যে পিডিএফ ডকুমেন্ট, তো এখন আমি পিডিএফ ডকুমেন্টে যদি ডাউনলোড করতে চাই কেমন, আমি যদি এখানে ক্লিক করি তো আমাদের পিডিএফ ডকুমেন্টে কিন্তু বিষয়টা ডাউনলোড হয়ে গেল। তারপর আমি যদি একটু ওয়েট করি, তার আমরা ক্লিক করার আগেই কিন্তু এদের পিডিএফ ফরম্যাটিং কিন্তু এদের আমি নিচ দিকে আসি, এদের পরের স্লাইডগুলো দেখতে পাচ্ছি। এভাবে কিন্তু আমরা পিডিএফ ফরম্যাটে আমাদের ডাউনলোড করতে পারি। তারপর আমি যদি এখন আমাদের এটা দেখার পর আমি যদি এটা ক্লোজ করি, পেজ ক্লোজ হয়ে গেল। এটা হচ্ছে পিডিএফ ফরম্যাট। তারপর আমরা ফাইল মেনুতে আসলে আমাদের ডাউনলোড আসার পর দেওয়া আছে কি প্লেন টেক্সট। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে আমরা প্লেন টেক্সট ফরম্যাটে ডাউনলোড করতে পারি। এই যে দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি, এখন এই ধর প্লেন টেক্সট ফরম্যাটে ধরো বিষয়গুলো ডাউনলোড হয়ে গেছে। এই যে আমাদের প্লেন টেক্সট ফরম্যাট আছে না, এটা ডাউনলোড হয়ে গেছে। প্লেন টেক্সট বলতে কি বোঝায়, আমাদের একটা নোটপ্যাড ফরম্যাট এটা ডাউনলোড হয়েছে। তারপর আমি যদি এখন ফাইল টেপে আসি, আসার পরে তারপর আমি এখন এটা দেখার পর ডাউনলোড দেখার পর তারপর আমরা আবার এখানে ক্লিক করি, ক্লিক করলে প্লেন টেক্সট এর পর জেপিজি ইমেজ, আমি যদি এখানে ক্লিক করি তো জেপিজি ইমেজে আমরা বিষয়টা ডাউনলোড হবে। তো এখন আমি যেখানে আমরা যদি এই কিউট মিকো বেবি এখানে ক্লিক করি, তো এটা কিন্তু আমাদের জেপিজি ফরম্যাটে ডাউনলোড হয়ে গেল। ব্যাস এটা আমি যদি একটু বড় করে দেখি, তো বড় করতে চাইলে একটু বড় করতে পারি। এটাকে আমাদের বোঝায় এই যে এই বিষয়টা। ব্যাস এটা দেখার পরে তারপর আমি যদি এটা ক্লোজ করি, যেটা বিষয় দেখা ক্লোজ করলাম, ব্যাস ক্লোজ হয়ে গেল। এটাই আমরা আমাদের জেপিজি ফরম্যাট। তারপর আমি যদি এখন আমাদের এখান থেকে আমি তো এইটা ডাউনলোড করলাম, এখন আমি ধরো আরেকটা কোনটা, আমি ধরো এই যে এই আমাদের ধরো এখান থেকে এটা আমরা ডাউনলোড করবো এই স্লাইডটা। তো এখন আমি যেমন আমাদের এই ফাইলটি আসার পরে বা আমি অন্য কোনো একটা স্লাইড ধরো আমি এটাই ধরো ডাউনলোড করবো। এটা আমাদের সিলেক্ট করতে হবে প্রথমে। তারপর আমরা এখানে আসার পরে এই ডাউনলোড আসবো, তারপর আমাদের পিএনজি ইমেজ হিসেবে ডাউনলোড করতে চাইলাম, এখানে ক্লিক করার পরে পিএনজি ইমেজ হিসেবে ডাউনলোড হয়ে গেল। এই যে আমাদের এখানে কিউট মিকো বেবি। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে এটা কিন্তু এখন আবার পিএনজি ফরম্যাটে ডাউনলোড হলো। তো এখন আমি দেখি এদের আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের এদের এই বিষয়টা কাজ করে। তারপরে যেভাবে টান দিয়ে আমরা দেখতে পারি, এটা হচ্ছে আমাদের পিএনজি ফরম্যাট বলতে বোঝায়। তারপর আমি ক্লোজ করলে ক্লোজ হয়ে যাবে। দেখার পরে তারপর আবার আমি যদি এখান থেকে ফাইল টিপে আসি, তারপর আমরা এই যে ফরম্যাট গুলো কিন্তু আমরা আমাদের বিষয়গুলো ডাউনলোড করতে পারি। এখন আমি যদি আমরা এখানে আসি, তো আমার ডাউনলোড ফোল্ডার আমি দেখি এই যে আমরা যে বিষয়গুলো ডাউনলোড করছি এগুলো ডাউনলোড ফোল্ডার যেটা আসছে। ব্যাস এবার আমরা বিষয়গুলো করতে পারবো। তো এগুলো আমি ধরে ডিলিট করে দিলাম।
তো এটাই হচ্ছে আমরা আমাদের কিভাবে ডাউনলোড করতে পারি এই বিষয়টা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বেশ বিষয় দেখাবো এবং সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্টাইলের উপর আমাদের যে প্রেজেন্টেশনটা আছে এটা আমরা ডিফারেন্ট ফরম্যাটে ডাউনলোড করতে পারি। আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং সবার সাথে শেয়ার করবে।